নমস্কার, আমি লোপামুদ্রা আবার হাজির গল্পের ঝুলি নিয়ে। আজ আপনাদের শোনাবো দাদা ঠাকুরের লেখা একটি গল্প। দাদা ঠাকুর, যার প্রকৃত নাম শরৎচন্দ্র পণ্ডিত, তিনি ছিলেন এক অত্যন্ত পরিচিত রসাত্মক প্রবন্ধ ও ছড়াকাব্যের লেখক, প্রকাশক, গীতিকার এবং সামাজিক সমালোচক। পশ্চিমবঙ্গের জঙ্গিপুর থেকে সম্পূর্ণ একা হাতে কাঠের হ্যান্ডপ্রেসে জঙ্গিপুর সংবাদ বলে একটি পত্রিকা তিনি প্রকাশ করতেন। এছাড়া তার বিদূষক পুস্তিকাটি ছিল সামাজিক দুর্নীতির বিরুদ্ধে জনতাকে জাগানোর একটি অস্ত্রস্বরূপ। এই শরৎচন্দ্র পণ্ডিত, যাকে ভালোবেসে ও সম্মান জানিয়ে সাধারণ মানুষ দাদা ঠাকুর বলে উল্লেখ করতেন, তাঁরই লেখা গল্প দৃষ্টান্ত ও সিদ্ধান্ত। তো শুরু করছি আজকের গল্প। উদাহরণ দিয়া সম্যক অর্থাৎ বহু যা দেখিয়া দেওয়া যায় তাহার নাম দৃষ্টান্ত। সাক্ষ্য প্রমাণ দিয়া যা মীমাংসা দ্বারা বুঝিয়া দেওয়া যায় তাহার নাম সিদ্ধান্ত। যদি কোনো মাতালকে তার মত্ত অবস্থায় কথিত কোনো অকথ্য কথার বিষয়ে বলা যায়, সে তা অস্বীকার করিতেও পারে, কিন্তু যদ্যপি তাহার কথাগুলি গ্রামাফোনের রেকর্ডের মতন রেকর্ড করিয়া রাখা যায় এবং মাতালের জ্ঞান হইলে পর সে রেকর্ড যন্ত্রে দিয়া তাহাকে শোনানো যায়, এ যে তাহার কথা নয় বলিয়া সে অস্বীকার করিতে পারে না। অজ্ঞানে যা বলিয়াছে তা যখন জ্ঞানে শুনিবে তখন খুব লজ্জিত হইবেই। মাতালের মত্ত অবস্থায় কথিত কথাগুলি রেকর্ডে ধরিয়া রাখে জাপানের পুলিশ। মাতালের জ্ঞান হইলে তাহাকেই শুনাইয়া লজ্জা দেয়। আমাদের এই ভারতে যখন মান্যগণ্য প্রধান প্রধান দিকপালগণ বাহাদুরি দেখাইয়া বচনের তুবড়ি ছোটান, কিন্তু বাক্যাড়ম্বরী সার কাজে তার এক কড়াও করিতে পারেন না, এইসব বচন বাকিশদের কথাগুলি যদি রেকর্ড করিয়া তাহার কাজের সহিত উপদেশের অসামঞ্জস্য চোখে আঙুল দিয়া দেখাইয়া দেওয়া হয়, তবে যদি মুখে ন মারিতং জগৎ অভ্যাসটি তাহাদের বুঝিলেও বুঝিতে পারে। নিজে ভুল উপদেশ দেয়, তাহার উপদেশের কাজ যখন বিফল হয় তখন আর জবাব থাকে না। এক বৃদ্ধ ডাকাতের সর্দার নিজের 6 ছেলে ও অনেকগুলি সাগরেদ নিয়ে লুণ্ঠন ব্যবসা চালাইত। সবকে বুঝাইতো, দেখ, আমি ডাকাইতি করিতে যাবার আগে যে কালী মায়ের আরাধনা করি, এই ভক্তি আমাকে আধ্যাত্মিক শক্তি দান করে, তাই ধরা পড়ি না। মায়ের দয়াই আমার বল বুদ্ধি সব। কত মামলায় পুলিশকে বেকুব বানিয়ে বেকসুর খালাস হয়েছি, তা তো তোরা সকলেই দেখেছিস। সর্দার এবার সবকে নিয়ে একটা বড় ডাকাতি করে বহু টাকার মান পেয়েছে। তার মতলব 6টা ছেলে আর সে, মোটে 7 জন। আর সব ডাকাত একা একা, ওরা আমাদের সঙ্গে জুঝে পারবে না। যখন সাকলেতরা সর্দারের কাছে এসে মাল ভাগ করার জন্য অনুরোধ করে, তখন বুড়ো নানা ওজোর করে। কখনো বলে, এখনো পুলিশের গোয়েন্দা ফিরছে, সব চুপচাপ হয়ে আবহাওয়া ঠান্ডা হোক, তখন যার যার ন্যায্য অংশ তাকে দিয়ে দেব, ছটফট করিস নে। সবুরে মেওয়া ফলে, এটা মহাপুরুষের কথা। সব সাকরেদ বুড়োর কাছে ঘুরে ঘুরে বিরক্ত হয়ে উঠল। ক্যাবলা বাগদি একদিন মনে মনে বুদ্ধি আঁটল, বুড়োকে মা কালীর আদেশ দিয়ে জব্দ করে ভাগ নিতেই হবে। বৃদ্ধের এক ছেলে বাবাকে বললে, দেখো, শাস্ত্রে বলে বিশ্বাসঘাতকের মতো পাপই নাই। ওরা আমাদের বিশ্বাস করে মান রেখেছে, সব ডেকে ভাগ করে দিলেই হয়। বুড়ো সর্দার ছেলের মুখে শাস্ত্রের নাম শুনে সব ছেলেকে ডেকে নিজের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করাবে, পিতৃ আজ্ঞা শাস্ত্র চেয়ে কম নয়,
আমার আদেশ, তোরা যেখানে শাস্ত্রপাঠ হবে সেখানে যাবি নে। শাস্ত্রের কথা যেন কানে না যায়। একদিন সেই যে ছেলে শাস্ত্রের কথা বলেছিল এক রাস্তা দিয়ে আসছে। পথের মধ্যে হিন্দুস্তানিদের রামায়ণ পাঠ আরম্ভ হয়েছে। রামায়ণের কথা কানে গেলে পিতৃআজ্ঞা লঙ্ঘন করা হবে, সেই ভয়ে সে আঙুল দিয়ে ঝুঁটে আস্তে আস্তে পা পিছলে পড়ে গিয়ে এক কানের আঙুল একটু ফসকে গিয়ে তার কানে পাঠক পণ্ডিতজির দেবতা কো ছায়া নেহি অর্থাৎ দেবতার ছায়াহীন দেহ এই বাক্যটি প্রবেশ করল। সর্দারের ছেলে বাড়ি এসে পিতার পায়ে পড়ে কাতর স্বরে বললে, বাবা, আজ দৈবাত শাস্ত্রের কথা কানে গিয়াছে। বৃদ্ধ সর্দার জিজ্ঞাসা করলে, কি কথা শুনেছিস বলতো? দেবতা কো ছায়া নেহি। বাবা বলল, ওতে কিছু অপরাধ হবে না। দেবতার ছায়া থাক আর নাই থাক, ওতে আমার পেশার কোনো ক্ষতি হবে না। যা, মনে দুঃখ করিস নে। সেই রাত্রেই সাগরের ক্যাবলাবাগ দি কালির মুখোশ মাথায় পরে সর্দার যে বারান্দায় ঘুমোচ্ছে তার মাথার দিকে বসে বলে উঠল, দেখ সর্দার, আমার সাধনা করে যে অর্থ পেয়েছিস তা যদি অন্য সবকে ভাগ না দিস তবে তোর 6 বেটাকে একদিন বিনাশ করব। সর্দার হাত দুটি জোর করে বললে, মা, কালই আমি সবকে ডেকে ভাগ দেব। যখন কালী মূর্তি ক্যাবলা উঠোনে নেমেছে, জ্যোৎস্না রাত্রে তার ছায়া পড়েছে। আজই সর্দার তার ছেলের কাছে শুনেছে দেবতার ছায়া নেই। তখন বুড়ো তাড়াতাড়ি মা কালীর পিছু ধাওয়া করে তাকে ধরে ছেলেদের ডাকলো। তারা কালীর মুখোশ খুলে দেখলো ক্যাবলা বাগদি। ওকে উত্তম মধ্যম দিয়ে বিদায় করলো। তখন সর্দার সব ছেলেকে বললে, দেখ, শাস্ত্র মানতে হবে। শাস্ত্রের কথায় আজ প্রায় 1,00,000 টাকা বেঁচে গেল। তখন থেকে ওরা শাস্ত্র পাঠও করে, ডাকাতিও করে। শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। আবার আসবো আগামী শুক্রবার ঠিক দুপুর 3টে। নমস্কার।